হাড়ের টিবি রোগ বা টিউবারকুলোসিস আমরা অনেকেই জানি না, বাট সত্য যে আমাদের হাড়েও কিন্তু টিউবারকুলোসিস বা টিবি রোগটা হতে পারে। অনেকেই ধারণা টিবি রোগটা শুধু ফুসফুস হয়, কিন্তু আসলে সত্য কথা হলো টিবি রোগটা ফুসফুস ব্যতীত বিভিন্ন জায়গাতে হতে পারে, বিভিন্ন অর্গানেও হতে পারে। তার মধ্যে আমাদের হাড়ও একটা সাইট, সাধারণত আমাদের মেরুদণ্ডের যে হাড় সেখানে টিবিটা সবচেয়ে বেশি কমন। এটা ছাড়াও বিভিন্ন হাড়ে হতে পারে, বিভিন্ন জোড়াতে হতে পারে। টিবি হলে কিন্তু অন্যান্য টিবির মতো, যেমন ফুসফুসি টিবির মতো কিন্তু বিভিন্ন লক্ষণ থাকে। রোগীর গায়ে হালকা হালকা জ্বর থাকতে পারে, রোগীর ওজন কমে যেতে পারে, খাবার অরুচি চলে আসতে পারে। যেসব হাড়ে টিবিটা হয় সেখানে ব্যথা হতে পারে, অনেক সময় একটু ফুলে যেতে পারে। সুতরাং যাদের এই ধরনের সমস্যা দেখা দিবে তাদের কিন্তু অবশ্যই দ্রুত ডাক্তারের পরামর্শ নিতে হবে। টিবি থাকলে টিবি পরীক্ষা করে টিবির ওষুধ খেতে হবে। আমাদের হাড়ের টিবির ক্ষেত্রে আমরা কিন্তু একটু দীর্ঘ সময় ধরে ওষুধ খাওয়াই, কারণ হাড়ের টিবি নির্মূল হতে একটু বেশি সময় লাগে। বাট সময়মতো চিকিৎসা নিলে হাড়ের টিবি থেকে মুক্তি পাওয়া সম্ভব। যদি ঠিকমতো চিকিৎসা না নেন তাহলে কিন্তু হাড়ের টিবি থেকে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। বিশেষ করে আমাদের মেরুদণ্ডের হাড়ের যে টিবিটা হয়, এটা যদি সঠিক সময় চিকিৎসা করা না যায় তাহলে কিন্তু আপনি বিকলাঙ্গ হতে পারেন। অনেকে দেখা যায় মেরুদণ্ডের হাড়ে যে টিবি, সেই টিবির সময় মতো সঠিক চিকিৎসা না নেওয়ার ফলে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে বা 2 পা প্যারালাইসিস হয়ে গেছে। এই ধরনের পেশেন্ট কিন্তু পাওয়া যায়, এই ধরনের ঘটনা কিন্তু ঘটে। সুতরাং আপনাদের যাতে এই ধরনের সমস্যা দেখা দিবে তারা দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।